এক নম্বরে লা তাকুমুস সাআত হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকা। আল্লাহর হাবিব বলছেন এমন সময় আসবে মসজিদের পাশ দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে যাবে, নামাজ যখন পড়বে না। পরিষ্কারভাবে বুঝে নিবা কিয়ামত তখনই হবে যখন মসজিদের পাশ দিয়ে যাবে, নামাজ পড়বে না। ঠিক না বেঠি? এখন এটা আছে না নাই? বলেন কম না বেশি? মুসলমানের সন্তান এগুলা করে কি করে না? দুই নম্বরে আসেন লা তাকুমুস সাআতু। আল্লাহর হাবিব বলছেন হাত্তা ইয়াবাদাল্লাত ওয়াল উজ্জা, ততক্ষণ কিয়ামত আসবে না। লাত উজ্জা মূর্তির পূজা যতক্ষণ শুরু না হবে। আল্লাহর হাবিব এই মূর্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন। কাবা থেকে মূর্তিগুলো অপসারণ করা হলো। আজ তাকায় দেখেন মুসলমানের সন্তান আবার মূর্তির দিকে ফিরে যাচ্ছে। এমন আলামত যখন শুরু হয়ে গেছে, পরিষ্কার বুঝে নেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেটি? দুই নাম্বার। এবার তিন নাম্বার হাদিস, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে লড়াই মারামারি কাটাকাটি শুরু হবে। এমন লড়াই মারামারি কাটাকাটি বাগ বিতণ্ডা যখন চলবে, পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতটা সন্নিকটে। ঠিক না বেঠি? এখন এগুলো আছে না নাই? যেটা মনে করবেন আসলে আসে নাই, আপনারা জোরে বললেন হুজুর এটা নাই। এখন বলেন এটা কি আসছে? পদ পদবীর জন্য মারামারি হয় কি হয় না? চার নম্বরে নবীজি বলছেন দেখবা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা। লড়াই চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, স্লোগানে স্লোগানে মুখরিত হবে। অমুকের চামড়া তুলে নিব আমরা। মুসলমান মুসলমানকে বলবে। দুই দলের দাওয়াত এক, দুই দলের চাওয়া এক, দুই দলের পাওয়া এক, দুই দলের কাজ এক। মুসলমান হওয়ার পরেও একই দাওয়াত, একই রকম চাওয়া, তারপরেও দুই দলের ভিতরে মারামারি এখন আছে না নাই? এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের এই আলামতটাও এখনো আসে নাই না আসছে? বলেন আসছে? এরপরে কয় নাম্বার? সবাই একটু ভালো করে বলেন কয় নাম্বার? হ্যাঁ কয় নাম্বার? না না 5 নাম্বার। এটি ঠিক বলছি। সাইজ শেষ। কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা 5 নম্বরে মনোযোগ নিয়ে শুনেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা। আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে যখন তোমরা দেখবা মুনাফিকগুলা বড় বড় নেতা হয়ে যাবে। মুনাফিকরা নেতৃত্ব দিবে, বারবার মুনাফিকি করবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না মুনাফিকরা যতদিন দায়িত্বশীল না হবে। ঠিক না বেঠিক? এটাও কি আসছে? কথা কয় না। আসছে? কয় নাম্বার শেষ? 5। এবার কয় নাম্বারে যাব? 6 নম্বরে। 6 নম্বরে লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, যতক্ষণ পর্যন্ত লোকেরা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা না করবে। কার বিল্ডিং কত বড়, কার বাড়ি কত বড়, এই নিয়ে যখন প্রতিযোগিতা শুরু হবে তখনই কিয়ামতের সময়টা চলে আসবে। ঠিক না বেঠিক? একটু বুঝাই দিই আপনাদেরকে। এই কিছুদিন আগে আমি দুবাই ঘুরে আসলাম। সেখান থেকে গেলাম সৌদি আরব, সেখান থেকে ইস্তাম্বুল হয়ে উজবেকিস্তান ঘুরে আসলাম। বেশ কয়েকটা দেশ আল্লাহ তাআলা সফর করানোর তৌফিক দিল, সফর করালো। সফর শেষ করে আসলাম, মাহফিল শুরু হলো। গত বছরও এখানে আসছিলাম, বিদেশ থেকে ঘুরে আসার পরেই এখানে মাহফিলটা ছিল। বলার উদ্দেশ্য হচ্ছে খোদ সৌদি আরবে 2030-এর মধ্যে একটা সিটি ঘোষণা করেছে, নাম দিয়েছে নিয়ম সিটি। ওই সিটির ভিতরে থাকবে কৃত্রিম একটা চাঁদ।
মানে মানুষের বানানো চাঁদ, জোরে কর নাউজুবিল্লাহ। সেখানে চাঁদের যেই ব্যবহৃত মাটি সেখানে ব্যবহার করা হবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রবট থাকবে। এই রকম যখন শুরু হয়ে যাচ্ছে, দুবাই বলে আমরা কি কম, তারাও নিয়ম সিটির মতো সিটি বানাচ্ছে, চাঁদ রাখতেছে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে। এই আলামতগুলা যখন শুরু হয়ে যাচ্ছে, আপনারা মনে করতেছেন কিয়ামত অনেক দূরে। জাতিসংঘ থেকে ঘোষণা করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ আসছে। ওই দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কোন রাজ, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন সম্রাট, পৃথিবীর কোন বাদশার নাই। মোকাবেলা কেউ করতে পারবে না, ঠিক কিনা বলে? যদি মোকাবেলা করতে হয় কোরআনের কাছে আসা লাগবে, সুন্নাহর কাছে আসা লাগবে, আর মোকাবেলা শব্দ বাদ দেওয়া লাগবে। বলবে আল্লাহ আমি মিসকিন, আমি এতিম, আল্লাহ আপনি আমারে খাওয়ান। আপনি জিকির করবেন, যিনি পেট ভরায় দিবে তিনি কে? কয় নম্বরে আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এখন আমাদের চোখের সামনে যত বড় বড় বিল্ডিং দেখতেছি আর উন্নয়ন দেখতেছি, তার মানে কিয়ামতটা আমাদের চোখের সামনে সন্নিকটে চলে আসছে, ঠিক কিনা ভাই? এরপরে আমার ভাইরা দেখবেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। এমন সময় আসবে আরব দেশটা তৃণভূমি হয়ে যাবে। কোটি কোটি মার্কিন ডলার ব্যয় করে আরবে পানি স্প্রে করা হয়, কৃত্রিমভাবে ঘাস লাগিয়ে এই মরুভূমির ভিতরে তৃণভূমি বানানো হচ্ছে। এই আলামতগুলা যখন দেখতেছেন পরিষ্কারভাবে বুঝে নেন কিয়ামতের সময়টা বড় কাছে, ঠিক কিনা? এরপরে আমার ভাইরা কয় নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ, সাত শেষ কত? লিল্লাহে তাকবীর। লা তাকুমুস সাআতু হাত্তা ইউদাব্বিরুর রাজুলু আমরা 50 ইমরা। একজন পুরুষের পিছনে 50 জন নারী যখন ঘুরবে, আল্লাহর হাবিব বলছেন তখনই কিয়ামতের সময়টা সন্নিকটে হবে, ঠিক না বেঠি? এখন আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ইমো, আপনার মেসেঞ্জারে 50 জন না আরো বেশি। আলামতটা কিসের? সবাই বলেন আলামতটা কিসের? এবার আসুন 9 নম্বরে আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু। নবীজি বলছেন এমন একটা সময় দেখবা তোমরা আসবে, তোমাদের চোখের সামনে তোমরা দেখবা কেমন যেন আমার নবী আমাদের দিকে তাকায় তাকায় বলছেন, কেমন যেন বিশ্ব নবী আমাদের দিকে দেখে দেখে বলছেন, ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে প্রতিবেশী হয়ে মারবে, মুসলমান মুসলমান প্রতিবেশীকে হত্যা করবে, আখাহু, ভাইকে মেরে ফেলবে, এমনকি বাপকে হত্যা করতেও দেরি করবে না। যেই বাপ এত কষ্ট করে তোমাকে বড় করলো, গা ভিজে সিপসিপে হয়ে গেছে, রিকশায় চড়ে নাই, সন্তানের জন্য টাকাগুলা বাঁচায় গিয়েছে, সেই বাপকে যখন মারা হবে, হত্যা করা হবে, পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে চলে এসেছে, ঠিক না বেঠি? আমাদের দেশে বাংলাদেশে আমরা দেখেছি সন্তান শিক্ষিত হয়েছে, গোয়াল ঘরে বাপকে রেখে দিয়েছে, প্যারালাইজড হয়ে গেছে বাপ, চলতে ফিরতে পারে না, কেউ দিয়ে গেলে কিছু খায়, না দিলে খেতে পায় না। প্রশ্ন করা হলো আজকে অবস্থা কেন? সন্তানের জন্য রিকশা চালিয়েছি, ক্ষেত খোলা বিক্রি করেছি, বড় শিক্ষিত বানিয়েছি সন্তানকে, আজ সন্তানের জন্য সব বিলায় দিয়ে আমি নিঃস্ব, আমি প্যারালাইজড হয়ে গেছি, সন্তান খবরও নেয় না, গোয়াল ঘরে পড়ে আছি, কেউ দিলে খায়, না দিলে খায় না। এমন দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, আমারও কথার একেবারেই শেষ কথা। আছেন না গেছেন?
10 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআত হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম। এমন সময় তোমরা দেখবা যেই সময়ে মানুষ হয়ে, মুসলমান হয়ে শুধুমাত্র জার্মানির ভিসা পাওয়ার জন্যে, লন্ডনের ভালো অবস্থানের জন্যে, দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্যে পায়তারা করে করে মুসলমানের সন্তান নাস্তিকতা লালন করবে, আল্লাহর বিরুদ্ধে বাক বিতণ্ডায় লিপ্ত হবে, পরিষ্কারভাবে বুঝবা তখনই কিয়ামত আসবে। ঠিক না বেঠিক? গত কয়দিন আগেই একটা ছেলে হঠাৎ করে আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করেছে, নবীজির বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলেছে। তার বাপ এত স্ট্রং মানসিকতা নিয়ে মুহূর্তের ভিতরে তাকে ত্যায্য ঘোষণা করছে। সকালে সে বলছে, সন্ধ্যার ভিতরে তাকে ত্যায্য ঘোষণা করছে, এই সন্তান আমার দরকার নেই। একটু চিন্তা করেন মুসলমান, রবিউল আউয়ালের এই বরকতপূর্ণ সময়ে শেষ কথা বলে যে আজকের মাহফিল থেকে, জীবনে আমি আপনি কতদিন আছি কেউ আমরা জানি না। এই সময়টা বড় কঠিন দেখবেন। আসছে আমাদের জন্য বড় বড় ভূমিকম্প। এই দেশটাতে 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। ফজরের সময় ভূমিকম্প হলো, অধিকাংশ মানুষগুলা ঘুমায়াছিল। যারা যারা নামাজে গিয়েছে, নামাজিদের দোয়ার কারণে যিনি হেফাজত করেছেন তিনি কে? এবার আপনি চিন্তা করেন, যদি ঘুমের ভিতরে আপনি শেষ হয়ে যেতেন, আল্লাহর কাছে আপনি দাঁড়াতেন, আল্লাহ বলতো নামাজ নিয়ে আসছ, আপনি বলতেন না নামাজের জন্য দাঁড়াতে পারি নাই, ফেরেশতারা বলতো তারিকুস সালাত, এখন যে লোকটা এসেছে সে নামাজ পরিত্যাগকারী। কেমন করে আপনি মুখ দেখাতেন? রবিউল আউয়াল মাসে আর নবীকে কাঁদায়েন না। আপনি যখন কোন সওয়াবের কাজ করেন, আল্লাহর হাবিব বলছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আল্লাহ আমাকে দেখান। আমি যখন দেখি আমার উম্মতগুলো সওয়াবের কাজ করে, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন দেখি উম্মতগুলা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই। যিনি উম্মতগুলাকে মাফ করে দেন তিনি কে? সুতরাং আজকের এই মুবারক মাহফিল থেকে এই কথাকে আমরা দিতে পারি, প্রত্যেকে নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? হাতগুলা উঠায় দেখাইতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কালকে থেকে না আজকে থেকে? আজকে থেকে। আজকে থেকে। যারা এশা পড়েন নাই, এশা পড়ে ঘুমাবেন, এই কথা দিতে পারেন ইনশাআল্লাহ? হাত গুলান আমার মুসলমান, আমরা দোয়া করব আল্লাহর কাছে। এবং আমরা বিশ্বাস করি, কিছুদিন আগেই আল্লাহ আমাকে কাবাটা দেখিয়েছে। আমরা মন থেকে মহাব্বত ভরে আমরা দোয়া করব। দোয়ার জন্য